কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ। আজ রাতের মধ্যে ইন্টারনেট পরিষেবা চালুর চেষ্টা করা হচ্ছে। ইন্টারনেট পরিষেবা স্বাভাবিকের চেষ্টা বাংলাদেশ সরকারের। দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় সমস্যা, বিচ্ছিন্ন যোগাযোগ, আর্থিক লোকসান ব্যবসায়ীদের। নিউজ রুমে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, আজকের মধ্যে ইন্টারনেট পরিষেবা চালুর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে। তোমার কাছ থেকে বিস্তারিত জানবো, কারণ একাধিক সমস্যা তৈরি হচ্ছে ইন্টারনেট পরিষেবা সেখানে চালু না থাকায়। দেখো, আমরা কিছুক্ষণ আগে যে খবরটা পেলাম যে বাংলাদেশের যে প্রতিমন্ত্রী পালান তিনি একটা কথা জানিয়েছেন যে তারা চেষ্টা করছে আজকে রাত্রের মধ্যে অথবা আগামীকাল সকালের মধ্যে যে কোনোভাবে ইন্টারনেট পরিষেবা চালু করার। কারণ যেটা দেখা গেছে ইন্টারনেটের ফলে বাংলাদেশের যে মূলত যেটা হচ্ছে দুর্যোগ ভবন, বাংলাদেশের দুর্যোগ ভবনে হামলা চালায় যারা দুষ্কৃতীরা, মানে ছাত্র আন্দোলনের সঙ্গে অনেক দুষ্কৃতীও ঢুকে গেছিলো, তারা হামলা চালায়। তারপর ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় বৃহস্পতিবারের পর থেকে। এর ফলে যেটা হচ্ছে বাংলাদেশ গোটাটাই, মানে ঢাকার পাশাপাশি কয়েকটা শহর পুরো তো অন্ধকারে ডুবে গেছে। ওখানে একটা প্রিপেড বিদ্যুতের সিস্টেম আছে, গ্যাসের সিস্টেম আছে, সেই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। যাদের টাকা শেষ তারা নতুন করে ভরতে পারছে না। আমরা যেমন মোবাইলে রিচার্জ করি সেটাকে ওখানে ভরতে পারছে না। এছাড়া ওখানে কোনো ইন্টারনেটের ফলে যে বাইরে থেকে যে টাকাগুলো আছে, অনেকের ছেলে বাইরে আছে, তাদের বাবা মাকে টাকা পাঠায় বিদেশ থেকে, সেই টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে, নেট ব্যবস্থা বন্ধ আছে। আমরা তোমরা সকাল থেকে যে খবরগুলো করছিলাম যে বাংলাদেশে কোনো শাকসবজি এখান থেকে লঙ্কা, পেঁয়াজ, আলু কিছু যাচ্ছে না। তার কারণ ওরা যে চালানটা করে নেটের ভিত্তিতে, সেই চালানটাও বন্ধ হয়ে গেছে। অর্থাৎ গোটা দেশটাকে চরম দুঃসহনীয় অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। কেন? ওখানে যে সিস্টেম, মানে উন্নতির সঙ্গে সঙ্গে বিজ্ঞান যেমন উন্নতি হয়েছে, তার মধ্যে ইন্টারনেট ব্যবস্থাটা সম্পূর্ণভাবে জড়িয়ে গেছে। সমস্ত কিছু, সে টিভি দেখো, মোবাইল করো, ঘরে ইলেকট্রিক কারেন্ট বিল ভরো, মোবাইল রিচার্জ করো, বাজার করো, পিপে, সমস্তটাই ইন্টারনেটের উপর নির্ভরশীল। সুতরাং তুমি যে বাজার করতে যাবে তাও সম্ভব হচ্ছে না, এটিএম থেকে টাকা তুলবে তাও সম্ভব হচ্ছে না। মানে তোমার কাঁচা টাকা যে এটিএমে গিয়ে টাকা তুলবে সে অবস্থাও নেই, এখানে ইন্টারনেট পরিষেবা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে গোটা বাংলাদেশ যে রণক্ষেত্র, আমার দুদিন ধরে কারফিউ জারি ছিল, সেই কারফিউ জারির ফলে কিছুটা অবস্থা এখন একটু শান্ত হচ্ছে ধীরে ধীরে। আজকে সকাল থেকে গতকালই সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে 93% মেধাকে দেওয়া হবে। তারপর এক ভাগ ছাত্ররা বলছে তারা এর পক্ষে আছে। এই অবস্থায় দাঁড়িয়ে যে আন্দোলন, যে জামাত এবং বিএনপি, বাংলাদেশের সরকারি বলছে বিএনপি জামাত মিলে বাংলাদেশের অবস্থাকে খারাপ করে দিতে চাইছিল, সেই জায়গাটা দাঁড়িয়ে কারফিউ জারির পরে এবং নেট বন্ধ থাকার ফলে কিছুটা হলেও এখন শান্ত আছে। এই অবস্থায় দাঁড়িয়ে সরকার মনে করছে, বাংলাদেশ সরকার, যে নেট পরিষেবা আজকে রাত্রের মধ্যে নতুন করে যদি চালু করা যায়। কারণ দুর্যোগ ভবনে যে ঝামেলাটা হয়েছিল, পুরো এলাকাটা পুড়িয়ে দিয়েছিল, আগুন জ্বালিয়ে দিয়েছিল, প্রায় 53টা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল ওই সময়টায় ওই দুর্যোগ ভবনের আশেপাশে। সেই ফলে গোটা সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। যদি আজকে রাতের মধ্যে ওই পরিষেবা চালু করা যায়, ওরা জোরদার চেষ্টা চলছে, তবুও বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একটা আশঙ্কা করছে যদি নেট ব্যবস্থা আবার চালু হয়ে যায় তবে এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভুয়ো ছবি বা গুজব ছড়ানো হতে পারে, তার ফলে আবার না হয় ঝামেলাটা বেড়ে যেতে পারে। এই অবস্থা দাঁড়িয়ে, এই দোদুল্যমান অবস্থা দাঁড়িয়ে এখন ওরা চেষ্টা করছে যে কোনোভাবে নেটটা নেটটা ঠিক করা হবে এবং কারফিউটা আগামী দুদিনের মধ্যে যত তাড়াতাড়ি পারা যায় কারফিউটাকে কমানো হবে। মানে কারফিউটা যে সময়সীমা, আজকেও 2 ঘন্টা কারফিউ ছাড় থাকছে, 2টো থেকে 5টা, মানে 3 ঘন্টা ছাড় থাকছে। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আজকে সকালবেলায় বেশ কয়েকটি জায়গায় পোড়া ছাই দেখা গেছে, কিন্তু যেহেতু কোনো সোশ্যাল মাধ্যম বা নেট বা কোনো রিপোর্টারও সেভাবে কাজ করতে পারছে না, সেই জায়গায় কোনো ছবি আমাদের কাছে এখন অবধি আসেনি। কিন্তু মোটামুটি যে খবরটা পাওয়া যাচ্ছে পায়েল, বাংলাদেশ গত 2 দিন আগে যেরকম অশান্ত ছিল, যে অবস্থা ছিল, তার থেকে খানিকটা শান্ত এবং সোশ্যাল মাধ্যমে কোনো গুজব না ছড়ানোর জন্য সেই যে শান্তিটা, সেই শান্তিটা এখনও বজায় আছে। এবং সরকার চেষ্টা করছে আজকে রাতের মধ্যে নেট ব্যবস্থা চালু করা যায় কিনা সেটা দেখতে, এবং কাজ চলছে জোর কদমে। আজকে দুপুর 2টো থেকে 5টা অবধি ওরা যেটা জারি করছে, কারফিউ একটু তুলছে, এবং কারফিউ তবে এখনই তোলা হচ্ছে না, জানিয়ে দেওয়া হয়েছে। পায়েল, একদমই শুভ্রাংশু, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ কখন ইন্টারনেট পরিষেবা পুরোপুরি চালু হয় বাংলাদেশে সেদিকে আমাদের নজর থাকবেই, কারণ বৃহস্পতিবার রাত থেকে বন্ধ ইন্টারনেট পরিষেবা। আজ রাতের মধ্যে ইন্টারনেট পরিষেবা চালুর চেষ্টা বাংলাদেশে।
সংরক্ষণ নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ের পরও শান্তি ফেরেনি পড়শি দেশে। এরই মধ্যে দেশে ফিরতে পেট্রাপোল সীমান্ত ভিড়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের। কবে থামবে আন্দোলন, কবে ফিরবে শান্তি, এই প্রশ্নই মাথা চাড়া দিচ্ছে। সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরেও অশান্ত বাংলাদেশ। হাসিনা সরকারের বাংলাদেশের গণ আন্দোলনের ডাক বিরোধী দল বিএনপির। এত তাড়াতাড়ি আন্দোলন স্থগিত হবে কিনা সে নিয়ে রয়েছে সন্দেহ। সবকিছুর মধ্যেও নিজের দেশে ফিরছেন ভারতে থাকা বাংলাদেশিরা। বাংলাদেশের মানুষজন কিন্তু বাড়ির দিকে ফিরছে। কেউ ট্রিটমেন্টের জন্য এসেছিল, কেউ ঘুরতে এসেছিল, কেউ ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছিল, এবং একই সঙ্গে দুদেশের মধ্যে যে বাস চলাচল সেটা কিন্তু বন্ধ হয়নি। বাংলাদেশের অনেকেই এদেশে এসেছেন নানা কারণে, কিন্তু বর্তমান পরিস্থিতি ওপারে থাকা পরিবারের জন্য দুশ্চিন্তা ক্রমশই বাড়ছে। তাই এবার দেশে ফিরতে চাইছেন তারা। বাসার লোকের সাথে 3 দিন কোনো যোগাযোগ করতে পারি না। এখন তো একটু মনে হয় আন্দোলনটা থেমেছে বা একটু শান্ত হয়েছে, চিন্তাটা কেটেছে, একটু আশঙ্কা আতঙ্কটা কেটেছে। না, আসলে কথা বলতে পারিনি, এজন্য আতঙ্ক কাটে নাই। ভারতে কেউ এসেছেন ঘুরতে, কেউ আবার এসেছেন চিকিৎসা করাতে। বর্তমান পরিস্থিতিতে দেশে ফিরতে চাইলেও অনেকের মনে রয়েছে ভয়। সুপ্রিম কোর্টের সংরক্ষণ রায়ে নৈরাজ্য আন্দোলন থামবে কিনা সে নিয়ে দ্বিধাদ্বন্দ্বও রয়েছে। আয়স সন্তুষ্ট, বাট ওখানে তো উল্লেখ করা ছিল আবার সরকার যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারবে, এটা তো ছাত্ররা মানবে না। তবে যেটাই হোক, আমরা আমাদের দেশ, আমাদের প্রিয় দেশ, অশান্তি চাই না দাদা। আর নয় রক্তক্ষয়ী আন্দোলন, এবার শান্তি ফিরুক পড়শি দেশে, চাইছে গোটা বিশ্ব। নতুন করে কোনো মুক্তিযুদ্ধ বা নতুন করে কোনো যুদ্ধ চাইছেন না বাংলাদেশের বাসিন্দারা। তাই সমস্ত ধরনের নেতা, রাজনৈতিক নেতাদের কাছে তারা অ্যাপিল করছেন যে পরিস্থিতি স্বাভাবিক থাক, পরিস্থিতি শান্ত থাক। আর যখন বাংলাদেশে ফেরার জন্য পেট্রাপোল সীমান্তে ভিড়, সেই সময় ফায়দা লুটতে ব্যস্ত অনেকেই। অভিযোগ, কারফিউ জারির জেরে অস্বাভাবিক দাম বেড়েছে পরিবহনের। দাম শুনে অনেকে আবার ফিরে আসছেন এদেশে। 1000 টাকার ভাড়া 2000 টাকা, 2500, 3000, 4000, 5000 টাকা পর্যন্ত। এই জন্য ফিরি না, এই জন্য আমার কোম্পানির কাছে আমি চলে যাব। ওখানে যে 2 দিন থাকবো, স্বাভাবিক হলে আমি আবার চলে আসবো ঢাকায়। অনির্দিষ্টকালের জন্য জারি কারফিউ, এই পরিস্থিতি মূল্য বৃদ্ধিটাই স্বাভাবিক বলে মত অনেকের। রিপাবলিক বাংলা। সমস্যার মধ্যে পড়েছেন, কারণ বর্ডারের ওই পারে যেহেতু কারফিউ চলছে এবং আন্দোলনের পরিবেশে অশান্তি চলছে, তার ফলে ভাড়া অনেকটা বেড়েছে। কেউ কেউ বলছেন 500 টাকার ভাড়া যেটা দেওয়া হয় সেটা 7000 টাকা দিয়ে আসছেন, আবার কেউ 1500, 2000, যেমন ইচ্ছা তেমন কিন্তু ভাড়া বাংলাদেশের তরফ থেকে বা ফিরোজপুর যাওয়ার রাস্তায় কিন্তু পাচ্ছেন। কোনো